আমার হরিদাস শানুদাস। বর্তমান যারা যেসব ভক্তমণ্ডলী এই হরিবাসরে উপস্থিত আছেন, আমাদের সবাকার চরণে রইল এই কীর্তন জগতে সর্বত্র কনিষ্ঠ কীর্তনিয়া মৌমিতা গোলদার এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল আপনাদের রাঙা চরণে অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তারপর জানাই বর্ণশ্রেষ্ঠ সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু, আমার পিতা ও মাতা এবং আমার সম্প্রদায় চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। তারপর জানাবো আমার রাধা গোবিন্দের ওই রাঙা চরণে অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় রাধে। এত কথা হচ্ছে কেন? ঠান্ডা করে নি। হরে কৃষ্ণ। গলা শুকনো হয়ে গেছে। জয় রাধে জয় রাধেশ্যাম। তা ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, রামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা বলেছিলেন। কথাটা কি? না, বহু কথার বহু দোষ, তাই বুঝে সুঝে কথা কোষ। তো ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, দেখি সবাই একটা শঙ্কধ্বনি হলো, ধ্বনি দেখি একটু হোক দেখি। জয় রাধে জয় রাধেশ্যাম জয় রাধে। হরে কৃষ্ণ। তা ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, তা মাগো এই হরি কথা, এই কৃষ্ণ কথা, এই গৌর কথা শ্রবণ করাতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে মা। তাই আপনারা আমাকে নিজ নিজ কন্যা মনে করে, নিজ নিজ সন্তান জ্ঞানে, নিজ নিজ ভগ্নী মনি করে আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন এবং আপনাদের এই রাঙা চরণে আমাকে ঠাঁই দেবে। তা মায়েরা এবং বাবারা, আজ আমরা কোথায় এসেছি? কোথায় এসেছি আমরা? হরিবাসরে, তাই তো? হরিবাসরে এসেছি। কেন এসেছি? আচ্ছা আচ্ছা, হরিবাসরে এসেছি আমরা গল্প করতে, কি তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিকই বলেছে। আমরা গল্প করতে এসেছি হরিবাসরে। কি বাবা, তাই তো? হরে কৃষ্ণ। কেন এসেছি? কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা, কিছু হরি কথা শ্রবণ করার জন্য, আর কিছু শাস্ত্রীয় কথা শ্রবণ করার জন্য। তাহলে মা আমাদের জানতে হবে আজ শাস্ত্র কি বলছে। আজ শাস্ত্র কি বলছে বাবা? আজ শাস্ত্র বলছে ভক্তির অতল শক্তি, ভক্তি বিনা নাহি গো মুক্তি। আর এই ভক্তিতে ভগবানকে লাভ করা যায়। এই ভক্তিতে ভগবানের কৃপা পাওয়া যায়। এই ভক্তিতে
ভগবানের আশীর্বাদ পাওয়া যায় মা। তাহলে এই যে ভক্তির কথা আমি বললাম, এই ভক্তিটা থাকে কোথায়? কোথায় থাকে মা? এই হৃদ মাঝে, এই হৃদয়ে, এই মনের মধ্যে। এই মনের মধ্যে না যদি ভক্তি থাকে, আমার ভগবান কি সেখানে বিরাজ করবে গো? কি করবে? কি করবে না। কারণ ভক্তি যেখানে, আমার প্রাণ গোবিন্দ সেখানে। আর যেখানে ভক্তি নাই, সেখানে আমার গোবিন্দ। তাহলে বাবা, আজ আমরা জানবো, আজ আমরা এমনই এক ভক্তির কথাই হরিবাসরে আলোচনা করব। সে নাকি তার ভক্তির দ্বারায় দেবাদিদেব মহেশ্বরকে কাঁচা মাংস পূজা দিয়ে তার দর্শন পেয়েছিল, তার কৃপা পেয়েছিল, তার আশীর্বাদ পেয়েছিল। তাহলে আসুন আজ আমরা এই কথাটি মন দিয়ে শ্রবণ করি। তবে কথা নয়, কথা নয়, কারণ এগুলো শাস্ত্রীয় কথা মন দিয়ে শুনতে হয় না, মন দিয়ে আস্বাদন করতে হয়, তবে এর মাহাত্ম্য বোঝা যায়। তা না হলে এর মাহাত্ম্য বোঝা যায় না বাবা। এগুলো হচ্ছে ভক্তির বিষয় না, এগুলো ভক্তি দিয়ে শুনতে হয়, তবে এর গভীরে প্রবেশ করা যায়। তাহলে গদাবরী নদীর তীর, এই তীরে একটা পর্বত আছে, যার নাম শ্রী পর্বত। কি বললাম? কি বললাম? শ্রী পর্বত। আর এই পর্বতের ঠিক উত্তর দিকে একটা বিশাল শিবলিঙ্গ আছে, যার নাম আদিকেশ। আর এই শিবলিঙ্গের যিনি পুরোহিত, মানে যিনি ব্রাহ্মণ ঠাকুর, তিনি হলেন একজন ধার্মিক। শাস্ত্রসম্মত বিধান মেনে তিনি এই শিবলিঙ্গের পূজা করেন। তারপর তিনি ভিক্ষায় বার হতেন। এনার নাম হলো বেদ মুনি। আর এই শিবলিঙ্গের কিছুটা দূরে একজন বেদ বাস করে। তবে বাবা, সেও এই শিবের বড় ভক্ত, তবে তার মন্ত্রতন্ত্র কিছু জানা নাই। সে প্রত্যেক দিন ওই শিবলিঙ্গের কাছে এসে বলত, হে প্রভু, হে দয়াময়, আমি তো বেদ, আমার মন্ত্রতন্ত্র কিছু জানা নাই, তবে তবে আমার দেয়া নৈবেদ্য তুমি গ্রহণ করো। আর দেবাদিদেব মহেশ্বর তিনি সেটা তৃপ্তি ভরে আহার করতেন। এনার নাম হলো নিষাদ বেদ। আমাগো সারাদিন চলে যায়, ঠিক যখন সন্ধ্যাবত হয়, ওই ব্রাহ্মণ ঠাকুর তিনি এসে দেখতেন কে যেন ওই শিবলিঙ্গের পাশে কাঁচা মাংস পূজা দিয়ে চলে যায়। তাই দেখে ব্রাহ্মণের মনে মনে খুব রাগ হলো। তিনি বলে উঠলেন, কে সেই পাষাণ্ড, কে সেই পাপাচারী, কে সেই ব্যাধিচারী, যে এইভাবে প্রত্যেক দিন ওই শিবলিঙ্গের পাশে কাঁচা মাংস পূজা দিয়ে চলে যায়? আমাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে কে সেই পাষাণ্ড, কে সেই পাপাচারী। তাই তিনি করলেন কি, পরের দিন প্রাতকালে, মানে সকাল বেলা, ওই গদাবরী নদীতে স্নান করে, ললাটে উজ্জ্বল তিলক ধারণ করে, বিবিধ নৈবেদ্য সাজিয়ে নিয়ে এসে আজ ওই শিবলিঙ্গকে ভালো করে পূজা করল। তারপর আজ করে করতালি দিতে দিতে আজ বদনে গিয়ে
কি বলি গো? জয় শিব শঙ্কর ওগো ভোলা মহেশ্বর, জয় শিব শঙ্কর ওগো ভোলা মহেশ্বর, জয় 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 প্রভু, জয় 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 প্রভু ওগো অনাথের নাথ। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শ্রী শিব গুরু নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। শঙ্কর আদ্রা মাটির না সব তালি তালি দিতে হবে। তালি তালি সবাই। ভোলা মহেশ্বর, জয় শিব শঙ্কর, ভোলা মহেশ্বর, জয় 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 প্রভু, জয় 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 প্রভু অনাথের নাথ। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, জয় 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 প্রভু, জয় 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 প্রভু অনাথের নাথ। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর, ভোলা মহেশ্বর, জয় শিব শঙ্কর, ভোলা মহেশ্বর, জয় 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 প্রভু, জয় 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 প্রভু অনাথের নাথ। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা অহে দয়াময়। তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা ওহে দয়াময়। তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা অহে দয়াময়। তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা ওহে দয়াময়। তোমারি কৃপাতে এসেছি ধরাতে, তোমারি কৃপাতে এসেছি ধরাতে, তোমারি কৃপাতে এসেছি ধরাতে। তোমারি কৃপাতে এসেছি ধরাতে। কৃপা কর তুমি,
শিব শঙ্কর জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ভোলা মহেশ্বর জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় 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 প্রভু জয় 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 প্রভু অনাথের নাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ হে ভোলানাথ হরি বল হরি বল হরি বল। একবার কৃপা করো হে ভোলানাথ একবার কৃপা করো আজ ব্রাহ্মণ ঠাকুর তিনি আজই শিবলিঙ্গকে ভালো করে পূজা করে তারপর তিনি একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লেন। কেন? কারণ জানবার জন্য বুঝবার জন্য যে কে প্রত্যেক দিন ওই শিবলিঙ্গের পাশে কাঁচা মাংস পূজা দিয়ে চলে যায়। তাই তিনি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লেন। তিনি দেখলেন হরি বল হরি বল হরি বল জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সারাদিনে চলে যায়। ঠিকই যখন সন্ধ্যা আগত হয় আজ ব্রাহ্মণ ঠাকুর দেখলেন এক ব্যাগ পশু পাখি শিকার করে নিয়ে এসে তার বোঝাটা আজ কাঁধ থেকে মাটিতে নামিয়ে রাখে। তারপর ওই শিবলিঙ্গের কাছে গিয়ে ওই ব্রাহ্মণের দেয়া বিবিধ নৈবেদ্যগুলো নিয়ে সব আজ একটা একটা করে নিয়ে আজ ছুঁড়ে ছুঁড়ে আজ ফেলে দিতে লাগলো। তাই দেখে আজ ব্রাহ্মণের মনে মনে খুব রাগ হলো। আজ ব্রাহ্মণ বলে উঠলেন, তাহলে এই সেই ব্যাগ যে প্রত্যেক দিন আমার দেয়া নৈবেদ্যগুলো নিয়ে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। শুধু তাই নয় মা, ঘটলো এক অদ্ভুত ঘটনা। সেটা কি গো না, ওই শিবলিঙ্গ থেকে আজ ভোলা মহেশ্বর তিনি আজ আবির্ভাব আজ আবির্ভাব হয়ে আদর করে আজ ব্যাধিকে বলছি, হ্যাঁ রে ব্যাগ, তোর এত দেরি হলো কেন? আমার বুঝি খিদে পায়নি? নে আর দেরি করিস না, তুই আমার জন্য সেবার ব্যবস্থাটা কর। আজ ব্যাগ বলে উঠল, প্রভু প্রভু গো, তুমি আমার উপরে রাগ করছো? বলো না প্রভু, তুমি কি আমার উপরে রাগ করছো? না না প্রভু, তুমি রাগ করো না। কেন জানো? কারণ আজ আমার অনেক শিকার মিলেছিল, তাই সেইগুলো যে আমি ফেলে আসতে পারিনি প্রভু। তুমি একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো প্রভু, আমি এক্ষুনি এক্ষুনি তোমার সেবার ব্যবস্থা করছি। আজ কথা বলে ব্যাগ ওই বোঝা থেকে একটা পশু তার চামড়াটা ভালো করে আজ ছাড়িয়ে
ওই মাংসটাকে নিয়ে গেল নদীর ঘাটে। আজ নদীর ঘাটে আজ ওই মাংসটাকে নিয়ে গিয়ে আজ ভালো করে ধৌত করলো, আজ ভালো করে ধৌত করলো। তারপর আজ নিজে হাত পা ভালো করে ধুয়ে আস্তে একটা কচু পাতার মধ্যে জল নিয়ে আজ ওই শিবলিঙ্গকে ভালো করে স্নান করিয়ে দিল, আজ ভালো করে স্নান করিয়ে দিল। তারপর ওই মাংসটাকে আজ টুকরো টুকরো করে ওই কচু পাতার উপরে দিয়ে বলছে, প্রভু প্রভু গো, এই নাও প্রভু, তুমি গ্রহণ করো। আর দেবাদিদেব মহেশ্বর তিনি সেটা তৃপ্তি ভরে আহার করলে। তাই দেখে আজ ওই গাছের আড়ালে লুকিয়ে থাকা ব্রাহ্মণ আজ ওই ভোলা মহেশ্বরের দিকে উঠে বললেন, প্রভু প্রভু বলো না প্রভু, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য তুমি আমায় এত বড় সাজা দিলে? বলো না প্রভু, তুমি আমার দেয় নৈবেদ্য গ্রহণ না করে গ্রহণ করলে কিনা তুমি ওই ব্যাধের দেয়া কাঁচা মাংস? বলো বলো প্রভু, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য তুমি আমায় এত দুঃখ দিচ্ছ, যার জন্য তুমি আমায় এত কষ্ট দিচ্ছ? বলো না প্রভু, আমি যে তোমাকে দিয়ে এতদিন ধরে যে নিষ্ঠার সঙ্গে পূজা দিয়ে আসছি, তাহলে কি তুমি সে পূজা গ্রহণ করোনি? বলো না দয়াময়, তাহলে কি তুমি সে পূজা গ্রহণ করোনি? প্রভু গো, শুধু কি তাই প্রভু? তুমি আমার দেয়া পিতলের পাত্রে জলে স্নান করে তুষ্ট হলে, তুমি তুষ্ট হলে কিনা ওই কচু পাতারে জলে স্নান করে? বলো না দয়াময়, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য তুমি আমায় এত দুঃখ দিচ্ছ, তুমি আমায় এত কষ্ট দিচ্ছ? বলো না দয়াময়, তুমি না ভগবান, তুমি ভগবান হয়ে অনাচার কেমন করে মেনে নিলে? বলো ভগবান, তুমি ভগবান হয়ে অনাচার কেমন করে মেনে নিলে? তুমি যদি ভগবান ভক্তি রে প্রাণ, দয়াবান বলো না দয়াবান, কি অপরাধ করেছি তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তে তবে কেন দুঃখ দাও আমার, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান
যদি তুমি ভগবান ভক্তে তবে কেন দুঃখ দাও আমায় তবে কেন দুঃখ দাও তুমি যে জীবন তুমি যে তুমি যে সর্বের করো ও গো দয়াময় তুমি যে সর্বের করো তুমি যে তুমি যে মর তুমি যে সর্বের কারণ ও গো দয়াময় তুমি যে সকলের কারণ তুমি যে ভাবনা তুমি যে সাধনা দয়াময় তুমি যে ভক্তের প্রাণ, ও গো দয়াময় তুমি যে ভক্তের প্রাণ তুমি যে ভাবনা তুমি যে সাধনা তুমি যে ভক্তের প্রাণ ও গো দয়াময় তুমি যে ভক্তের প্রাণ তুমি যদি ও গো ভগবান একবার কৃপা করো ও গো ভগবান একবার কৃপা করো ও গো ভগবান একবার দয়া দয়া করো প্রভু প্রভু বলো না প্রভু আমি কি এমন অপরাধ করেছি
যার জন্য তুমি আমায় এত দুঃখ দিচ্ছ, তুমি আমায় এত কষ্ট দিচ্ছ, বলতে পারবে প্রভু? বলো না দয়াময়, চুপ করে দেখো না, উত্তর দাও, উত্তর দাও প্রভু, তুমি চুপ করে দেখো না। ও, তুমি কথা বলবে না? বলো না দয়াময়, তুমি কথা বলবে না? বেশ, তুমি যখন কথা বলবে না, আমি তোমায় কথা দিচ্ছি, আজ আমি নিজের হাতে তোমাকে আমি শেষ করে ফেলব। যখন এই কথা বলে আজ ব্রাহ্মণ হাতে একটা পাথর নিয়ে আজ শিবলিঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আজ ভোলা মহেশ্বর আজ বলে উঠল, ব্রাহ্মণ, ব্রাহ্মণ, আমি জানি, আমি জানি ব্রাহ্মণ তুমি এখানে কেন এসেছো, কিসের জন্য এখানে এসেছো সেটা আমি জানি। তবে শোনো, তুমি এখানে এসেছো আমাকে আঘাত করবার জন্য, আমাকে প্রাণে শেষ করবার জন্য। তবে আজ নয়, আজ নয় ব্রাহ্মণ, আগামীকাল। যেই বলেছে আগামীকাল, আজ ব্রাহ্মণ ভোলা মহেশ্বরের মুখে এমন কথা শুনে কোন প্রশ্নের উত্তর না দিয়ে তিনি আজ ফিরে গেলেন নিজের আশ্রম। পরের দিন সকালে বেলা ওই নদীতে স্নান করে যখন ওই শিবলিঙ্গের কাছে এসেছে, আজ শিবলিঙ্গকে পূজা করবার জন্য যখন এসেছে, আজ এসে দেখছি ওই শিবলিঙ্গের মাথায় আজ রক্ত লেগে রয়েছে। তাই দেখে আজ ব্রাহ্মণ বলে উঠল, প্রভু, প্রভু গো, আমি জানি, আমি জানি প্রভু, এটা যে আমার জন্য হয়েছে। আমি যে তোমাকে গতকালে বলেছিলাম আমি তোমাকে প্রাণে শেষে করে ফেলবো, আমি তোমাকে আঘাত করব, সেই জন্যেই প্রভু আজ তোমার মাথায় রক্ত লেগে রয়েছে। ওহে দয়াময়, আমার এমন ভুল আর হবে না, আমাকে তুমি ক্ষমা করে দাও, এমন ভুল আর কোনোদিন হবে না দয়াময়। আজ এই কথা বলে ব্রাহ্মণ ওই শিবলিঙ্গের মাথায় রক্তটাকে ভালো করে ধৌত করে আজ চলে গেল কোথায়? সেই গাছের আড়ালে। সেই গাছের আড়ালে গিয়ে আজ ব্রাহ্মণ লুকিয়ে রইল। কেন? কারণ ব্যাধের ওই অনাচার পূর্ণ পূজা দেখার জন্য আজ ব্রাহ্মণ ওই গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। তিনি দেখলেন ঠিক যখন দুপুর বেলা আজ ওই ব্যাধ এলো, আজ ব্যাধ এসে পশু পাখি শিকার করা বোঝাটা আজ কাঁধ থেকে মাটিতে নামিয়ে রাখে, আজ কাঁধ থেকে মাটিতে নামিয়ে রেখে যখন ওই শিবলিঙ্গের কাছে গেছে, আজ শিবলিঙ্গকে প্রণাম করবার জন্য আজ গিয়ে দেখছি ওই শিবলিঙ্গের মাথায় আজ রক্তের দাগ লেগে রয়েছে। তাই দেখে আজ ব্যাধ বলে উঠল, প্রভু, প্রভু গো, কি তোমার এই অবস্থা করেছে? বলো না, বলো না প্রভু, তোমার এই অবস্থা কে করেছে? কোন পাষণ্ড তোমার এই অবস্থা করেছে? তুমি বলো, বলো প্রভু, তুমি চুপ করে দেখো না, তুমি উত্তর দাও। উত্তর দেবে না, উত্তর দেবে না প্রভু। বেশ, তুমি যখন উত্তর দেবে না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি থাকতে যখন তোমার এই অবস্থা, আজ আমি তোমার সামনে নিজের হাতে আজ নিজেকে আমি শেষ করে ফেলব। যে কথা বলে ব্যাধ যখন ওই বোঝা থেকে একটা অস্ত্র বার করে আজ নিজেকে আঘাত করতে যাবে,
আজ সঙ্গে সঙ্গে ভোলা মহেশ্বর তিনি আজ ওই শিবলিঙ্গ থেকে আজ আবির্ভাব হয়ে আজ ব্যাদের হাত ধরে আজ ব্যাদের হাত ধরে বলছি, ব্যাদের তুই আমাকে এতটা ভালোবাসিস, বল না ব্যাদ, তুই আমাকে এতটা ভালোবাসিস, তুই আমার মাথায় সামান্য এই রক্তের দাগ দেখে তুই আজ নিজেকে শেষ করে দিতে চাইছিস, বল না ব্যাদ, তুই আমাকে এতটা ভালোবাসিস। আজ ভোলা মহেশ আজ ওই গাছের আড়ালে লুকিয়ে থাকা আজ ব্রাহ্মণের উদ্দেশ্যে বলে উঠল, দেখো দেখো ব্রাহ্মণ, তুমি তো আমার মাথায় রক্ত দেখে রক্তটা ধুইয়ে দিয়ে চলে গেলে, কিন্তু আজ এই ব্যাগ সামান্য আমার মাথায় রক্তের দাগ দেখে সে যে আজ নিজেকে প্রাণে শেষ করে দিতে চাইছে। বলো বলো ব্রাহ্মণে বলো, আজ ভোলা মহেশ্বর ব্রাহ্মণকে বলছে, বলো ব্রাহ্মণ বলো, তুমি এ দেখে কি বুঝলে, তুমি কি জানলে সেটা বলো। শোনো ব্রাহ্মণ, শুধু ওই বড় বড় দোকানের মিষ্টান্ন দিয়ে আমায় সেবা দিলে সে সেবা যে আমি গ্রহণ করি না ব্রাহ্মণ, ওই বড় বড় ফল নিয়ে এসে আমাকে সেবা দিলে আমি যে সে সেবা গ্রহণ করি না গো ব্রাহ্মণ। কেন জানো? কারণ আমি দেখি আমার ভক্তের মন সে কতটা আমাকে মন দিয়ে ভালোবাসে, সে কতটা আমাকে ভক্তি দিয়ে ডাকে জানো তো ব্রাহ্মণ। ওই বড় বড় ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে পূজা দিলে আমি যে সেই পূজা গ্রহণ করি না। কেন জানো? কারণ যদি না তার মনের মধ্যে আমার জন্য একটু ভক্তি থাকে আমি যে সে পূজা গ্রহণ করি না ব্রাহ্মণ। আমি তো আমার ভক্তের মনে দেখি সে কতটা ভক্তি দিয়ে আমাকে ডাকছে, কতটা ভক্তি দিয়ে আমাকে স্মরণ করেছে, আর সেই ভক্তির উপর আমি তাকে কৃপা করি, আমি তাকে আশীর্বাদ দিই, আমি তাকে দর্শন দিই। যখন এই সব কথাগুলো আজ দেবাদিদেব মহেশ্বর ব্রাহ্মণকে বলছে মা, তখন ব্রাহ্মণের এই জ্ঞান চক্ষু খুলে গেল, তখন ব্রাহ্মণের জ্ঞান চক্ষু খুলে গেল। আজ ব্রাহ্মণ বলে উঠল, সত্যই তো, সত্যই তো প্রভু, কই এইরকম ভাবছি আমি তো তোমাকে কোনোদিন স্মরণ করিনি, কই এইভাবে তো আমি তোমাকে কোনোদিন ডাকিনি, কই তোমার জন্য তো কোনোদিন আমার ভাবের উদয় হয়নি, ওই ওই ব্যাধের মতো তো চোখ থেকে জল করে আমার কোনোদিন পড়েনি। প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু, আর ভুল হবে না, এমন ভুল আর কোনোদিন হবে না। যখন এমন কথা বলছি তখন আজ ব্রাহ্মণ আজ ব্যাধকে বলছি, ব্যাধ ব্যাধ গো এসো, এসো ব্যাধ এসো, আজ আমি তোমাকে আলিঙ্গন করি। কেন জানো? কারণ তোমাকে আলিঙ্গন করে আমার এই অপবিত্র দেহটাকে আজ আমি পবিত্র করে নেব। তাই আজ ব্রাহ্মণ ব্যাধকে আজ জড়িয়ে ধরেছে, আজ জড়িয়ে ধরে বলছে, জানো তো
এই জন্যই শাস্ত্রে বলা রয়েছে, এই জন্যই শাস্ত্রে আছে যে ভক্তির অতল শক্তি, ভক্তি বিনা নাহি কো মুক্তি, আর ভক্তিতেই ভগবানকে বশ করা যায়। হরি বল, হরি বল, হরি বল। আজ দেবাদিদেব মহেশ্বর তিনি ব্রাহ্মণ ও ব্যাধের এমন আলিঙ্গন দেখে তিনি আজ ফিরে গেল, তিনি আজ ওখান থেকে বিদায় নিল। তাই ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, আপনাদের কাছে আমার করজোড় নিবেদন, ভগবানকে যখন ডাকবে, ভগবানকে যখন স্মরণ করবে, মাগো এই অন্তর থেকে, এই অন্তর থেকে আমার প্রাণ গোবিন্দকে ডাকবে। কেন জানে? কারণ সে যে কাঙালের ভক্ত, সে যে কাঙালে ছাড়া আর কিছু বোঝে না, সে যে আর কিছু জানে না গো। তার ভক্তকে যে সে বড় ভালোবাসে মা। তাই বলছি মাগো, ভগবানকে যখন ডাকবেন, ভগবানকে যখন স্মরণ করবেন, যেন এই জ্ঞানে চক্ষু দিয়ে আমার ভগবানকে স্মরণ করবে, এই অন্তর থেকে আমার ভগবানকে ডাকবে, দেখবে সে তার ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে না গো। তাই তো আমার ভগবান তার নিজের থেকে তার ভক্তদের ওপরে স্থান দিয়েছে। কি বলেছে গো? ওগো আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আমার ভক্ত হইতে আমার ভক্তের চরণে ধুলা। হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো ভগবানকে ডাকে, ভগবানকে স্মরণ করবে, যেন এই অন্তর থেকে ভগবানকে ডাকলে ভগবানকে স্মরণ করবে। তাই তো আমার ভগবান আরেকদিকে বলেছে, কি বলেছি গো? ওগো ভক্ত আমার মাতা পিতা, ওগো ভক্ত আমার গুরু গো, ওগো ভক্ত জনাহি নামে বান ছাগল কত দেহে মন, বান ছাগল কত ভক্ত আমার, ভক্ত আমার গুরু রে, ভক্ত জানাই নামে রেখেছে বাঞ্ছা কল্প তরু রে মন, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু রে, ভক্ত জাহানাই নাম রেখেছে বান ছাগল কত রে মন, বান ছাগল কত। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু রে, ভক্ত জানাই নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু রে মন, বাঞ্ছা কল্প তরু। ভক্ত যখন দেই গো সেবা, আমি সেবা পাই, ভক্ত যখন না দেই সেবা, উপবাসে যাই রে মন, উপবাসে যাই। ভক্ত যখন দেয় গো সেবা, আমি সেবা পাই,
ভক্ত যখন না যায় সেবা উপবাসে যায় রে মোর উপবাসে যায়। ভগত যখন নেই গো সেবা আমি সেবা পাই। ভগত যখন না দেয় সেবা উপবাসে যাই রে মন উপবাসে যায়। ভক্ত যখন দেয় গো সেবা আমি সেবা পাই। ভক্ত যখন না দেয় সেবা উপবাসে যায় রে মোর উপবাসে যায়। আমি ভক্তের ভগবান 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 আমি ভক্তের ভগবান 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 আমি ভক্তের ভগবান ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, মাগো এবারে আমি আমার লীলার মধ্যে প্রবেশ করব। তবে লীলার মধ্যে প্রবেশ করার আগে আমাদের গৌর সুন্দরকে আশ্রয় করতে হবে। আমাদের গৌর সুন্দরকে আশ্রয় করতে হবে। কেন গৌর সুন্দরকে আশ্রয় করতে হবে? কেন মায়েরা গৌর সুন্দরকে কেন আশ্রয় করতে হবে? হ্যাঁ, ও মায়েরা, কারণ গৌর সুন্দরকে আশ্রয় না করলে মা আমাদের কোনো গতি নাই, কোনো মুক্তি নাই। তাই আমাদের সবাইকে গৌর সুন্দরকে আগে আশ্রয় করতে হবে, তারপর আমাদের লীলার মধ্যে প্রবেশ করতে হবে। যদি গৌর সুন্দরকে আশ্রয় না করে লীলার মধ্যে যদি প্রবেশ করে যাই মা, তাহলে আমাদের তো অপরাধ হবে, কিন্তু তার সঙ্গে আপনাদেরও অপরাধ হয়ে যাবে। তাই মাগো আগে আমরা প্রথমে গৌর সুন্দরকে আশ্রয় করব, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তাই মা আসুন। আচ্ছা, গৌর সুন্দরকে আশ্রয় করতে হলে আমাদের যেতে হবে কোথায়? কোথায় যেতে হবে? বৃন্দাবনে। কোথায়? নদিয়া নবদ্বীপে ধাম, তাই তো বাবা? জয় রাধে। আমাদের গৌর সুন্দরকে আশ্রয় করতে যেতে হবে নদিয়া নবদ্বীপ ধাম। তাই আজ আমরা সবাই মিলে প্রেম সে বলবো, কি বলবো? নদিয়া নবদ্বীপ ধামে কি জয়। নদিয়া নবদ্বীপ ধামে কি সবাই জয়ধ্বনি দিচ্ছেন কি? একদম নয়, আগো তাতেও জয়। সবাই জয়ধ্বনি দিলে না হ্যাঁ। এই মেন রোডে আওয়াজ চলে যাবে। সে তাই তো বুঝছি, সবাই তো জয়ধ্বনি দিচ্ছে না, সবাই দিচ্ছে না। যদি সবাই যদি জয়ধ্বনি দিত, এই যে এত ভক্ত আছে, আজ যে এত ভক্তির সমাগম, এই যে ভক্তবৃন্দ রয়েছে, যদি সবাই যদি জয়ধ্বনি দিত, এই আওয়াজটা কোথায় যেত বলুন তো? কোথায় যেত? সে নুনটিয়ায় চলে যেত, তাই তো? তাহলে দেখি সবাই মিলে প্রেম সে নদিয়া নবদ্বীপ ধামে কি একটু বেড়েছে, আরেকটু জোরে হবে। নদিয়া নবদ্বীপ ধামে কি এবার ঠিক হয়েছে। নদিয়া নবদ্বীপ ধামে কি আপন আপন গুরুদেব কি আপন আপন পিতা মাতা কি আর এখানের কমিটি দাদা ভাইদের কি হৃদয়
হরি বল। ভক্তমণ্ডলী বাইরে এবং বাবারা, সত্যি এটা ভেবে খুবই ভালো লাগছে যে এত ভক্তের সমাগম এখানে এই গরমের জলেরও ব্যবস্থা করেছে। এখানে আমার দাদারা অক্লান্ত পরিশ্রম করে এই যে হরিবাসর এত সুন্দরভাবে সাজিয়েছে। তাই দাদা ভাইদের কথা না বললে আমাদের বড় অপরাধ হয়ে যাবে মা। তাই আপনাদের কাছেও আমার করজনী নিবেদন, এইভাবে যেন এই হরিবাসরটা সারা জীবনে চলে যায়। তাই আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এইভাবে যেন প্রত্যেক বছর এই হরিবাসরটা হয়। এই হরিবাসর বন্ধ করবেন না, কেমন? আপনাদের কাছে আমার করজনী নিবেদন, এইভাবে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। জয় রাধে। তাহলে মা ওই দেখি একটু উলুধ্বনি, একটু সংকেত ধ্বনি হোক দেখি। বাহ 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 বাহ। জয় রাধে। আচ্ছা, কারোর যদি কোনো ছোট নোকিয়া ফোন হারিয়ে থাকে তাহলে এখানে রয়েছে, যার ফোন প্রুফ সমেত প্রমাণ দিয়ে এখান থেকে ফোনটা নিয়ে যাবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, হরি বল, হরি বল। তাই মায়ের দেখি একটু প্রেম সে হোক দেখি, একটু উলুধ্বনি। কি হয়েছে? কি লিপস্টিক উঠে যাবে নাকি? লিপস্টিক উঠে যাবার ভয় কি উলুধ্বনি দেওয়া হচ্ছে না নাকি? আসলে পিছনে বেঞ্চি বসে যেত ওই জন্য। আরে ভয়, পিছনে বেঞ্চে বসে তো কি হয়েছে? আমার তো চোখটা এইদিকেও আছে। আচ্ছা, আমার কথা নাই বাদ দিন, কিন্তু আমার ভগবানের চোখ তো রয়েছে, তাই নয় কি? তার চোখে কি ফাঁকি দেওয়া যাবে? যাবে না গো। তাই তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আচ্ছা, শঙ্খ আনা হয়েছে কি? শঙ্খ ঘরে। বলে সে কি আনা হয়েছে গো? সে তো আমার ঠাকুর মন্দিরে অতি যত্ন করে তোলা রয়েছে, কি তাই না? হরি বল, হরি বল। দেখি একটু সংকেত ধ্বনি হোক দেখি। জয় রাধে। চলো দেখি আরেকবার প্রেম সে বলো, ধ্বনি একটু হোক দেখি দেখি। হরি বল, হরি বল, হরি বল। পতি তো ভুবন গরা পতি তো পাবন গরা। পতি তো পাবন গোড়া। পতি তো পাবন গরা। নদী আর পতি তো পাবন গরা। নদী আর চা। অখিল যে অখিল যে অখিল যে বেরো মাঝে আরে আখিলজি 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 বেরো মাঝে এ
যে পেতেছে, ফাঁদ যে পেতেছে, ফাঁদ যে পেতেছে, ফাঁদ যে পেতেছে, অখিল জীবের মাঝে 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 ফাঁদ যে পেতেছে, ওই নাই আমার 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 করে, অখিল জীবের মাঝে, আমার 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 করে, অখিল জীবের মাঝে আমার আমার করে, অখিল জীবের মাঝে, আমার করে, অখিল জীবের মাঝে ফাঁদ যে পেতেছে, ফাঁদ যে পেতেছে, অখিল জীবের মাঝে। লোচন আজ গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তার পারিষদ বর্গকে আজ সঙ্গে লয়ে আজ তিনি ভাবাবেশে কীর্তন করতে করতে চলেছে। তা মাইরা আজ গৌরাঙ্গ মহাপ্রভু ভাবাবেশে তার পারিষদ বর্গকে সঙ্গে লয়ে আজ কীর্তন করতে করতে চলেছে। কেমন ভাবে চলেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদ বর্গকে সঙ্গে লয়ে কেমন ভাবে চলেছে? ভজ গৌরাঙ্গ ওগো কহ গৌরাঙ্গ ওই না লহ গৌরাঙ্গের নাম রে। আস্তে আচ্ছা, এই ভজনটি সবার অল্প কিছু হলেও জানা আছে তো? কি জানা আছে তো? কি আছে তো? আছে, এদিকে আছে। আচ্ছা সবাই একসঙ্গে হবে কি? আচ্ছা যারা পাঁচিলের ওই পারে যে সব আমার বয়োজ্যেষ্ঠ আমার জেঠু কাকা সম্পর্কে যারা হবেন এদিকে যারা রয়েছেন, আচ্ছা হবে কি? একসঙ্গে সবাই হবে কি? এদিকে হবে? দেখি চলুন সবাই একসঙ্গে সবাই মিলে দেখি এইভাবে হেমদণ্ড বাহু প্রসার করে দেখি চলুন সবাই মিলে এইভাবে দেখি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যেভাবে রয়েছেন এইভাবে সবাই এদিকে চলো দেখি, লজ্জা নয়, হরিবর্ষে এসে লজ্জা করলে হবে না। দেখি সামনে চলো, বলেছ লজ্জা করলে হবে না বোন আমার। এইভাবে এইভাবে না, এইভাবে একদম এইভাবে। হ্যাঁ বাহ, খুব সুন্দর। জয় রাধে। তাহলে তলা হয়েছে তো, এবার তালে তালে হবে। আস্তে, এভাবে বেতালে নয়, এই মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় নয়, তালে তালে হবে। কেমন দেখি চলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আস্তে 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 আচ্ছা আস্তে আস্তে একটা কথা বলি। আচ্ছা আজ আমরা কি বললাম যে একসঙ্গে মিলে ভজন করব, বলেছি তো? বেশ, তাহলে আমি প্রথম বলবো, তারপরে কিন্তু আপনারা বলবেন। কেমন? আমি প্রথম বলবো, তারপরে কিন্তু আপনারা বলবেন। হ্যাঁ না, তোমরা বলবে না এবং এই যন্ত্র বাজবে না মায়েরা যখনও বলবে, কারণ আমি তাহলে শুনতে পাবো না। কেমন? তাই চলুন, এই সুযোগ আমরা হেলাই হারাবো না মা। কি বাবা হেলাই হারাবো কি? এই সুযোগ কিন্তু আর বারবার আসবে না, তাই না? তাই আজ আমরা যখন সবাই একসঙ্গে একত্রিত হয়েছি এই হরিবাসরে, আজ আমরা সবাই মিলে বদনে বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল হরি বল। আহা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন
যেহি জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 প্রভাতে কালে হাওয়া হরঙ্গ জীবনে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাতে কালে হাওয়া হরঙ্গ জীবনে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জাহানায় আমার হায়ার, সে জাহানায় আমার হায়ার, আমি হই তার রে। আর সে জন আমারও হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তার পারিষদ বর্গকে সঙ্গে লয়ে আজ ভাবাবেশে কীর্তন করছে। আজ কীর্তন করতে করতে আজ গৌরাঙ্গ মহাপ্রভু এক ভক্তের কথা বড় মনে পড়েছে বাবা। তাই আসুন আজ আমরা লীলার মধ্যে জানবো সেই ভক্তটাকে। আজ গৌরাঙ্গ মহাপ্রভুর কোন ভক্তের কথা তার মনে পড়েছে। তাই আসুন আজ আমরা লীলার মধ্যে জানি না মাগো। আজ আমি যে লীলা আপনাদের কাছে পরিবেশন করব, আজ সেই লীলাটা হলো বাবা ভক্ত লীলা। আজ আমার লীলার বিষয়বস্তু হলো সতী তুলসীর সতীত্ব না। সতী তুলসীর সতীত্ব ধনী হোক দেখি। সতী তুলসীর সতীত্ব সতীত্ব না। আবারও বলছি আজ যে লীলাটা আপনাদের কাছে আমি পরিবেশন করব সেটি হলো একটি ভক্ত লীলা। আজ আমার লীলার বিষয়বস্তু হলো সতী তুলসীর সতীত্ব না। তা বাবা বীরভূম জেলায় একজন নামি দামি রাজা বাস করতেন। নাম ছিল তার রাজ শাহবর্ণী। স্ত্রীর নাম ছিল হেমাবতী। এরা দুজনাই ভক্ত মানুষ। তাই বাড়ির সন্নিকটেই ছিল একটি শিবের মন্দির। তারা প্রত্যেক দিন ওই শিব পূজা না করে কখনো জল গ্রহণ করত না। তবে বাবা রাজা মশাইয়ের কাছে
যে যা চাইতো রাজামশাই তিনি তা দান করতেন। কিন্তু রাজামশাই দান করলে কি হবে মা? দান করলে কি হবে? রাজামশাইয়ের মনের মধ্যে যে বড় দুঃখ। দুঃখটা কি গো? দুঃখটা কি? না, রাজামশাইয়ের কোনো সন্তান আদি ছিল না। রাজামশাইয়ের কোনো সন্তান আদি ছিল না। তাই রাজামশাই প্রত্যেকদিন ওই শিব মন্দিরের মধ্যে প্রবেশ করে শিবের চরণ তলে করজোড়ে প্রার্থনা জানায়, হে ভোলা মহেশ্বর, তুমি আমাদের একটা পুত্র সন্তান দান করো। কেন জানো? কারণ আমরা যখন মারা যাব তখন তোমাকে পূজা দেবে কে? তখন তোমাকে সেবা দেবে কে? তাই বলছি প্রভু, তুমি আমাদের একটা পুত্র সন্তান দান করো। তাই দেবাদিদেব মহেশ্বর তিনি করলেন কি? রাজামশাইয়ের এমন কাতর প্রার্থনায় তিনি রানী হেমাবতীর গর্ভে একটা সন্তান দান করলেন। ও মায়েরা, আজ মা হেমাবতী গর্ভবতী হয়েছে। মাসটা কেমন ভাবে কাটছে গো, দিনটা কেমন ভাবে যাচ্ছে। রানী হেমাবতী, ও মায়েরা, আমরাও তো মা হয়েছি। কি হয়েছি তো? আমরাও মা হয়েছি। মা, আমরা জানি আমাদের দিনটা কেমন ভাবে যায়, আমাদের মাসটা কেমন ভাবে কাটে, কি তাই নয় কি? তাই আজ রানী হেমাবতী গর্ভবতী হয়েছে, তার মাসটা কেমন ভাবে কাটছে দেখুন, কেমন ভাবে গো। ক্রমে ক্রমে দিন যাই এক দুই মাস, ক্রমে ক্রমে দিন যায় এক দুই মাস, ক্রমে ক্রমে দিন যাই এক দুই মাস, ক্রমে ক্রমে দিন যায় এক দুই মাস। সন্তান সম্ভব মাতা মনে দেলা, ওই না সন্তান সম্ভব মাতা মনে দেউলা, আমার সন্তান সম্ভব মাতা মনে দেলা। ওই না সন্তান সম্ভব মাতা মনে দেউলা। তৃতীয় চতুর্থ মাসে ক্রমে কত হলো, আবার তৃতীয় চতুর্থ মাস ক্রমে কত এলো, তৃতীয় চতুর্থ মাসে ক্রমে কত হলো, আবার তৃতীয় চতুর্থ মাস ক্রমে কত হলো, পঞ্চম মাসে দেহে মায়ের অবসাদ এলো, আবার পঞ্চম মাসেতে মায়ের অবসাদ এলো, আবার পঞ্চম মাসে দেহে মায়ের অবসাদ এলো, আবার পঞ্চম মাসেতে মায়ের অবসাদ এলো, ষষ্ঠ ও সপ্তম মাসে হইল যখন, ষষ্ঠম সপ্তম মাস হইল যখন, ষষ্ঠ ও সপ্তম মাসে হইল যখন, সপ্তম ষষ্ঠম মাস হইল যখন, আমার ভগবান প্রসাদে সাদে দিলেন তখন, ওই না ভাগবত প্রসাদ যা দিলেন তখন, আমার ভগবান প্রসাদে সাদে দিলেন তখন, ওই না ভাগবত প্রসাদ যা দিলেন তখন। অষ্ট ও নবম মাসে শোনো তার কথা, আরে অষ্টম নবম মাস শোনো তার কথা, অষ্ট ও নবম মাসে শোনো তার কথা, অষ্টম নবম মাস শোনো তার কথা, পঞ্চম মাসে ধরে প্রসবের ব্যথা, আবার দশম মাসেতে ধরে প্রসবের ব্যথা, আমার দশম মাসে ধরে প্রসবের ব্যথা, আবার দশম মাসেতে ধরে প্রসবের ব্যথা, নবদিনে শুভক্ষণে প্রসব করিল, শুভ দিনে শুভক্ষণে প্রসব করিল, শুভ দিনে শুভক্ষণে প্রসব করিল, শুভ দিনে শুভক্ষণে প্রসব করিল। আমার পুত্রমুখ হেরি মাতায় আনন্দিত হইল, ওই না পুত্রমুখী হেরি মাথায় আনন্দিত হইল, আমার পুত্রমুখ হেরি মাতায় আনন্দিত হইল, ওই না পুত্রমুখী হেরি মাথায় আনন্দিত হইল। আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, পুত্রমুখ হেরি মাতায় আনন্দ আর ধরে ওই না, না পুত্রমুখী হেরি মাথায় আনন্দ আর ধরে না। শঙ্খধ্বনি উলুধ্বনি আনন্দ আর ধরে না, আর শঙ্খধ্বনি উলুধ্বনি ধরে না, শঙ্খধ্বনি উলুধ্বনি আনন্দ আর ধরে, শঙ্খধ্বনি উলুধ্বনি আনন্দ আর ধরে, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মাগো, আজ রাজামশাই পুত্রমুখ দর্শন করে আজ মনের আনন্দে গরিব দুঃখে ব্রাহ্মণ বৈষ্ণবদের
তিনি টাকা পয়সা মণি মুক্তা এমনকি তিনি গাভীও দান করলেন। আচ্ছা মায়েরা বলুন তো, ছেলেদের কত মাসে অন্নপ্রাশন হয়? কে বলছে 5, কে বলছে 6? 6 মাস। ঠিক বলছেন তো? কি ঠিক বলছেন তো? আচ্ছা তাহলে মেয়েদের হরি বল হরি বল, তাহলে ছেলেদের 6 মাস, মেয়েদের 7 মাস। তো ওই ছোট্ট ছেলেটি যখন 6 মাস বয়স হলো, রাজামশাই খুব ধুমধাম করে ছেলের অন্নপ্রাশন করছে। কেন? রাজার ছেলে বলে কথা, কি অনেক কষ্ট করে একটা পুত্র সন্তানের মুখ দেখেছে, তাহলে অন্নপ্রাশন হবে না গো? কি বাবা, হবে তো? হ্যাঁ, তাহলে রাজবাড়িতে খুব আনন্দ হচ্ছে। কি হচ্ছে তো? রাজবাড়িতে তাহলে খুব আনন্দ হচ্ছে মাইরা। আমার একটু আনন্দ করে নেওয়া হোক। তাহলে আজ যখন আমরা হরিবাসরে রয়েছি, আগো আমরাও কি আনন্দ করব না? কি হবে তো? মানে রাজবাড়িতে খুব আনন্দ হচ্ছে, তো আজ যখন আমরা হরিবাসরে রয়েছি, আজ আমাদেরও আনন্দ হবে। কি হবে তো? হবে কি? ওরে রাখালে রাজা বহলে দেনা, ওরে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড আকাকুণ্ড গিরি গোবর্ধন। হরি হরি ওই না রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভগবতী শ্রী যমুনা উজানি বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে সামরাই, ভাগবতের সে যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বট আছে যমুনায়, ভগবতী শ্রী যমুনা উজানি বয়ে যায়। কেশি ঘাটার বংশী বটে আছে সামরাই, ভগবতের সে যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বট আছে যমুনায়, বাঁশরি বাজায় রে কাহলা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কাহলা,
রে কাহানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি বাজায় ওরে রাগাল রাজা বলে দে না, ওরে হরি রাগাল রাজা বলে দে না কোথায় বৃন্দাব শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধে ওহো রাধে ওহো রাধে ওহো রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ওহো রাধে ও রাধে ওহো রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ওহো রাধে ও রাধে ওহো রাধে হরি হরি বল। রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ওহো রাধে ও রাধে ওহো রাধে ও 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 রাধে তা বাগো তাহলে আজ রাজবাড়ি তো খুব আনন্দ হলো, আজ আমাদের এই হরিবাসরে খুব আনন্দ হলো, কি তাই তো? আচ্ছা তাহলে রাজা মশাই, ওই যে ছোট্ট ছেলেটা যে অন্নপ্রাশন হলো, আচ্ছা অন্নপ্রাশনের নামকরণ হয়তো কি হয়তো? বাহ, তাহলে এই অন্নপ্রাশনে আজ রাজা মশাই তার ছেলের নাম কি রাখলো? নাম এই কি বলে গো? মিঠুন চক্রবর্তী নাকি মিঠুন চক্রবর্তী? হ্যাঁ গো, মিঠুন চক্রবর্তী নাম রাখলো। কি হলো কি আমাকে কি নাম রাখলো? ওই ছোট্ট ছেলেটির নাম রাখলো রথধ্বজ। তাহলে মা, এই যে রথধ্বজ, এই রথধ্বজ আজ ছোট থেকে আজ বড় হতে লাগলো, আজ ছোট থেকে দেখে আজ বড় হতে লাগলো। শিক্ষায় দীক্ষায় এই রথধ্বজ জ্ঞান অর্জন করলো। তাই বাড়ির আশেপাশে যত পাড়া প্রতিবেশী ছিল, যত আত্মীয় স্বজন ছিল, এই রথধ্বজকে খুব ভালোবাসতো। তাই পিতা রাজ সার্বণী কি করলেন? এক সুন্দর মেয়ে দেখে, এক বনিদি ঘরের মেয়ে দেখে এই রথধ্বজের বিবাহ দিয়ে দিলেন। তাহলে রথধ্বজের বিবাহ হয়ে গেল। এইভাবে বেশ কিছু বছর যাবার পর রথধ্বজের প্রথমে একটা পুত্র সন্তান হলো। এই রথধ্বজের পুত্র সন্তানের নাম কি রাখলো? ধর্মধ্বজ। কি বললাম? ধর্মধ্বজ। এবং আরো বেশ কিছু বছর যাবার পর এই রথধ্বজের আরেকটি পুত্র সন্তান হলো, তার নাম রাখলো কি? কুশধ্বজ। তাহলে বড় ছেলেকে ধর্মধ্বজ, তাই তো, আর ছোট ছেলে কুশধ্বজ। তাই যে বড় ছেলে ধর্মধ্বজ, সে সৎ এবং ধার্মিক, তাই সে সর্বদাই বার ব্রত পূজা নিয়ে মেতে থাকে। কিন্তু মাগো, এইভাবে যদি সর্বদাই বার ব্রত পূজা নিয়ে মেতে থাকে, তাই একদিন পিতা মনে মনে চিন্তা করছে যে ছেলেটা যদি এইভাবে সর্বদাই বার ব্রত নিয়ে মেতে থাকে, তাহলে তো একদিন আমাদের ছেড়ে চলে যেতে পারে, তাহলে তো একদিন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমাদের ছেড়ে চলে যেতে পারে। না না,